আমার ভাই কিভাবে পাহাড়ি ফল সোনালি চেরি থেকে আমাদের সকলের জন্য গুড় এবং মিষ্টি তৈরি করেছিল তা আমি তোমাদের দেখাবো। প্রথমে আমার ভাই খুব ভোরে পাহাড়ের চূড়ায় গিয়ে তাজা সোনালি চেরি তুলে বাড়িতে নিয়ে আসে। সে সেগুলো রোদে শুকানোর জন্য ছড়িয়ে দেয় যাতে কাঁটা নরম হয়ে যায় এবং সহজেই সরানো যায়। 3 দিন পর সে সেগুলো রোদের আলো থেকে বের করে একটি বস্তায় ভরে রাখে। সে সেগুলো ভেঙে ফেলার জন্য ভালোভাবে পিষে নেয়। তারপর সে সেগুলো জল দিয়ে ধুয়ে ফেলে, সমস্ত কাঁটা সরিয়ে দেয় এবং আমাদের কাছে কোনো কাঁটা ছাড়াই নরম সোনালি চেরি থাকে। তারপর সে সেগুলো অর্ধেক করে কেটে সূক্ষ্ম বীজ বের করে এবং তারপর নরম পাল্প আমাদের ঐতিহ্যবাহী মিলের মধ্যে রাখে এবং মিষ্টি রস বের করার জন্য ভালোভাবে পিষে নেয়। তারপর সে সেগুলো একটি সূক্ষ্ম কাপড়ে রাখে এবং মিষ্টি রস এবং মোটা কণা আলাদা করার জন্য হাত দিয়ে চেটে ধরে। এখন এই মিষ্টি রস সরাসরি একটি গরম প্যানে ঢেলে দেওয়া হয় এবং উচ্চ আঁচে ঘন্টার পর ঘন্টা রান্না করা হয়, যতক্ষণ না এটি কিছুটা ঘন হয়ে যায় এবং ছোট ছোট বুদবুদ তৈরি করতে শুরু করে। এই প্রস্তুত গুড়টি একটি বায়ুরোধী কাঁচের জারে রাখা হয় এবং অবশিষ্ট গুড় থেকে মিষ্টি তৈরি করতে ভাজা বাদাম এবং কালো এবং সাদা তিল যোগ করা হয় এবং ভালোভাবে মিশ্রিত করার পরে এটি একটি সমতল প্লেটে বের করে ঠান্ডা জায়গায় কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়। এই কাজের জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন। আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি সুন্দর মন্তব্য করবেন। এখানে আমাদের 100% প্রাকৃতিক সোনালি চেরি ক্যান্ডি এবং গুড় প্রস্তুত। আমার ভাই এবং আমার এই প্রাকৃতিক গুড়কে আপনি 10-এর মধ্যে কত নম্বর দেবেন? দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উপকার করুন।